হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব যে সাবনেট মাস্ক। এটা সাধারণত আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর যে সিরিজ বা প্লেলিস্ট তার 3 নাম্বার লেকচার। তো প্রথমে আমরা দেখব যে সাবনেট মাস্ক কি, তো বা সাবনেট মাস্ক দুইটা শব্দ। তো সাবনেট মাস্ক, প্রথমে দেখি সাবনেট কি। সাবনেট বলতে অনেকটা সাব নেটওয়ার্কের মানে ছোট শব্দ। যখন আমরা চিন্তা করি যে একটা বড় এরিয়া, সাপোজ ঢাকা একটা বড় এরিয়া, সেটারকে যখন ছোট ছোট অংশে ভাগ করি এবং সেখানে কম্পিউটার নেটওয়ার্কিং এর কাজ করি, সেই প্রত্যেকটা ছোট ছোট অংশকে বলা হয় সাবনেট বা সাব নেটওয়ার্ক। অনেকটা বলা হয় না যে একটা বড় রুমের খুব ছোট অংশ হচ্ছে সাব রুম, বা একটা বড় বিল্ডিং এর একটা ছোট রুম হচ্ছে সাব রুম, সেটাই। যেমন ঢাকাকে আমি চিন্তা করলাম, ঢাকাকে আমি ধানমন্ডি 32-এ ভাগ করলাম একটা এরিয়া, শ্যামলী, তারপরে হচ্ছে ধানমন্ডি 27, মিরপুর 10। এই প্রত্যেকটা আলাদা এরিয়াকে যখন কম্পিউটার নেটওয়ার্কিং এর আওতায় আনা হয়, তো এই প্রত্যেকটা ছোট ছোট অংশকে বলা হয় সাবনেট। এটা সাবনেট 1, এটা সাবনেট 2, এটা সাবনেট 3, এটা সাবনেট 4। তো আমি সংজ্ঞা লেখার চেষ্টা করছি যে when a big computer network divided into a small network, it is called subnetwork or subnet. যখন একটা বড় নেটওয়ার্কে ছোট ছোট অংশে ভাগ করে কম্পিউটার নেটওয়ার্কিং এর কাজ পারফর্ম করা হয়, সেটাই হচ্ছে সাবনেট। প্রত্যেকটা নেটওয়ার্ককে বলা হয় সাবনেট বা সাবনেটওয়ার্ক। তাহলে আরেকটা শব্দ আছে উল্টা শব্দ, সেটা হচ্ছে সুপারনেট বা সুপার নেটওয়ার্ক। কি সুপার নেটওয়ার্ক মানে হচ্ছে উল্টাটা, অর্থাৎ এরকম ছোট ছোট সাবনেটগুলো যখন কম্বাইন হয়ে একটা বড় নেটওয়ার্ক তৈরি করে, সেটাকে বলা হয় সুপারনেট। জাস্ট এই কনসেপ্টটা রিলেটেড, তাই এখানে বলা হয়েছে। তা আমরা মনে বুঝতে পারছি যে সাবনেট কি আর সুপারনেট কি। নেক্সট স্লাইডে আমরা আসি। তো এরপরেই আছে, মানে এখানে দুইটা শব্দ ছিল সাবনেট ম্যাক্স। আমরা অলরেডি উই হ্যাভ গট দ্য কনসেপ্ট অফ সাবনেট। নাও দিস টাইম আই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট অ্যাবাউট দ্য মার্কস। হোয়াট ইজ মার্কস? মার্কসের বাংলা শব্দ হচ্ছে মুখোশ। এখন মুখোশ বলতে এখানে বোঝাচ্ছে যে একটা কোনো পার্টিকুলার ভ্যালু থেকে আমরা চিন্তা করতে পারবো যে কতটুকু নেটওয়ার্ক বিট আছে এবং কতটুকু হোস্ট বিট আছে। অর্থাৎ সাবনেট মার্কস বা মার্কস বলতে এটা বোঝা যায় ইট রেফার্স এ নাম্বার। এটা এমন একটা নাম্বার যেটা সাধারণত রিপ্রেজেন্ট করে হাউ মেনি বিটস রিজার্ভ ফর নেটওয়ার্ক অ্যান্ড হাউ মেনি বিট রিজার্ভ ফর হোস্ট। হোস্টের জন্য কয়টা বিট সংরক্ষিত আছে এবং নেটওয়ার্কের জন্য কয়টা বিট সংরক্ষিত। হোস্ট বলতে সাধারণত আমরা বুঝাই জেনারেল সাবস্ক্রাইবার। ঠিক আছে, কিন্তু আমি যদি মোহাম্মদপুর এরিয়ায় থাকি, তাহলে এই এরিয়ার মধ্যে একটা নেটওয়ার্ক আইডি আছে, আর আমরা যারা জেনারেল সাবস্ক্রাইবার এদের একটা হোস্ট আইডি বা হোস্ট আইডি আছে। তো এখানে আসলে আমরা বলি যে এখানে বলতেছে মার্কস বলতে আসলে বোঝায় কয়টা বিট নেটওয়ার্কের জন্য নির্দিষ্ট আর কয়টা বিট হোস্টের জন্য নির্দিষ্ট। আমি একটা রিপ্রেজেন্টেশন দেখাইছি এখানে, আরো হয়তো সামনে দেখাবো, যে 12 বিটের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে 12টা এরকম 0 আর 1 এর কম্বিনেশন। এখানে 12টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা একটা 12 বিটের কম্বিনেশন। সেরকম when we consider the IP version 4, it is mainly 32 বিট। আমরা জানি যে আইপি ভার্সন 4 হচ্ছে 32 বিটের অ্যাড্রেস, বা এর সাইজ বা লং হচ্ছে 32 বিট। এরকম 32 বিট মানে এই যে 01 এর এরকম 32টা কম্বিনেশন, যেমন এটা 1 নাম্বার বিট, 2 নাম্বার বিট, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম চলতে চলতে এটা 32 নাম্বার বিট। তাহলে আমরা মার্কসের কনসেপ্ট বুঝতে পারলাম। এর পরের দিকে আসি। আমরা আমাদের সেকেন্ড লেকচারে ক্লাস নিয়ে পড়ছি যে আইপি ভার্সন 4 হ্যাভ 5 ক্লাস। তো আমরা একটা আইপি ভার্সন 4 এর উদাহরণ দেই যে এরকম 4টা পোর্শন থাকে, 1টা 2টা 3টা 4টা, এবং মাঝখানে ডট দ্বারা আলাদা করা হয়, এবং এটা ডেসিমেল সংখ্যায় লিখছি। তো এর জন্য এই নোটেশন বা প্রকাশকে বলা হয় ডটেড ডেসিমেল নোটেশন। ঠিক আছে, এখন আইপি ভার্সন 4 এর যে অ্যাড্রেস, এটা মূলত 4টা পার্টে বিভক্ত থাকে। যেমন এখানে দেখানো আছে 1 নাম্বার পার্ট, 2 নাম্বার, 3 নাম্বার, 4, বা এগুলোকে অক্টেটও বলে। ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, 4 অক্টেট। অক্টেট মানে হচ্ছে অষ্টক। তো এ ক্লাসে এতে মানে এই যে 4টা পার্টকে আমি একটু আলাদাভাবে লেখার চেষ্টা করছি। মানে কৌশলটা হচ্ছে প্রথম যে বিট বা 8 বিট, এই প্রত্যেকটা কিন্তু 8 বিটের রিপ্রেজেন্টেশন। এইটা 8 বিট, এইটা 8 বিট, এইটা 8 বিট, এইটা 8 বিট, মানে টোটাল হচ্ছে তাহলে 4 8 32। তাহলে এইটা হচ্ছে 8 বিটের একটা রিপ্রেজেন্টেশন, এবং প্রথম যেই
অষ্টক সেটা নেটওয়ার্কের জন্য নির্দিষ্ট, বাকি 3টা হচ্ছে হোস্ট, 1টা 2টা 3টা। তাহলে এইটা যেহেতু 8 বিট, তার মানে নেটওয়ার্ক বিটের জন্য রিজার্ভ হচ্ছে when we consider the class A only 8 বিট। দেন আমরা যদি হোস্ট বিট চিন্তা করি ইন রেসপেক্ট অফ ক্লাস এ, তাহলে এটা হচ্ছে 24 বিট। এই যে 8 8 8 3 8 24 বিট, তার মানে নেটওয়ার্ক বিটের জন্য সংরক্ষিত আছে 8 বিট when we consider the class A, এবং হোস্টের জন্য সংরক্ষিত আছে 24 বিট when we consider the class A। তো ক্লাস বি তে স্কিমটা একটু আলাদা, প্রথম দুইটা নেটওয়ার্ক বিট, পরের দুইটা হোস্ট। তাহলে এটা 8 বিট 8 বিট মানে 16 বিট নেটওয়ার্ক, আর বাকি এই যে এইটা আর এইটা 8 বিট আর 8 বিট 16 বিট হোস্ট। আচ্ছা, ক্লাস সি এর দিকে আসি। এক্ষেত্রে প্রথমটা সেকেন্ডটা থার্ডটা 3টা যে পার্ট, প্রথম 3টা পার্টই নেটওয়ার্কের জন্য সংরক্ষিত। তার মানে 8 8 8 3 8 24, এই যে 24 বিট নেটওয়ার্কের জন্য, আর লাস্টের একটা হচ্ছে হোস্ট 8 বিট। তো এই যে তো ক্লাস ডি আর ইতে সাধারণত স্কিম বা নেটওয়ার্ক বিট বা হোস্ট বিট এগুলা সাধারণত অন্য ক্ষেত্রে ইউজ করা হয় স্পেশাল পারপাসে। তো এইগুলার ক্ষেত্রে এই জিনিসটা মানে নেটওয়ার্ক বিট কয়টা আর হোস্ট বিট কয়টা এটা মানে এক্সিস্ট করে না আর কি। পরের স্লাইডে আসি। তাহলে মার্কসটা কিভাবে আমি বের করব? এখন কথা হচ্ছে আমরা একটু আগে দেখে আসলাম ক্লাস এ তে নেটওয়ার্ক বিট 8টা আর বাকি 3টা হোস্ট, মানে 24 বিট হচ্ছে হোস্ট। তাইলে এইখানে আসি, একই জিনিস, ক্লাস এ নেটওয়ার্ক বিট হোস্ট হোস্ট হোস্ট। নেটওয়ার্ক বিট মানে মনে রাখতে হবে ওয়ান রিপ্রেজেন্টস নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্ক বলতে সাধারণত 1 বিটকে প্রকাশ করা হয় বা নেটওয়ার্কের জন্য 1 দ্বারা প্রকাশ করা হয়, আর 0 মিনস হোস্ট বিট। তাহলে নেটওয়ার্ক মানে 8টা 1, ওই যে প্রথম পার্ট, আর বাকিগুলা 0। এইটা সবগুলা 0, 8টা 0 8টা 0 8টা 0 আর 8টা 1। তাহলে 8টা 1কে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে এইটা হয়ে যায় 255। আর এর সবগুলা 0 মানে একটা 0, সবগুলা 0 মানে 0, বলে 0 মানে 0। তার মানে when we consider the class A, our default marks for class A is 255 point decimal dot decimal 0 decimal 0 decimal বা dot 0। আচ্ছা, এখন আমরা যদি বি ক্লাস চিন্তা করি, বি ক্লাসে হচ্ছে নেটওয়ার্ক বিট 2টা, প্রথম 2টা, আর হোস্ট বিট পরের 2টা। তাহলে নেটওয়ার্ক মানে 1, এই যে 1 রিপ্রেজেন্টস নেটওয়ার্ক। তাহলে আমি এই যে 8টা 1 8টা 1, এই যে 8টা 1 8টা 1 দিছি, আর হোস্টের 8টা 0 8টা 0, তাহলে এই যে 255 55 0 0। ইন কনটেক্সট অফ সি ক্লাস দেয়ার আর 3 নেটওয়ার্ক বিট, ফার্স্ট নেটওয়ার্ক বিট, সেকেন্ড থার্ড। তার মানে 8টা 1 8টা 1 8টা 1 এবং লাস্টার 0। তাহলে এটা 255 255 255 0। এই ছিল আজকে আমাদের ক্লাস। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং মি।